আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার বাড়িতে চলে আসলাম। আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছি। আমরা আজকে সজনে পাতা উঠাবো। হ্যাঁ, যে এইখানে একটা দেখেন, এই যে সজনে পাতা। তো সজনে পাতার পাউডার করার চিন্তা ভাবনা আছে, যে নিজেদের খাওয়ার জন্য। কারণ এই সজনে পাতার যথেষ্ট পরিমাণ গুণাগুণ আছে, এটা তো আমরা সবাই জানি। তারপরেও আমি যতটুকু জানি সেটা হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, ভিটামিন, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট এসব রয়েছে। পুষ্টিবিদরা আরও হয়তো ভালো বলতে পারবেন যে মোরিঙ্গা পাতার গুণাগুণের বিষয়ে। তো এই মোরিঙ্গা পাতাটা আমরা যেটা করব, আমার মার জন্য, আমার জন্য, হ্যাঁ, মোরিঙ্গা পাতাটা নিব। সেই জন্য আসছি, কারণ এই মোরিঙ্গা পাতার আমরা প্রথম শুকাবো, রোদ্রে শুকাবো, রোদ্রে শুকায় ব্লেন্ডার দিয়ে সেটা ব্লেন্ড করে একদম মিহি দানা করবো আর কি, যেন আমরা মানে খাইতে পারি আর কি, খাওয়ার জন্য করবো আর কি, নিজেদের খাওয়ার জন্য আর কি। তো আমাদের সজনে পাতার গাছ কয়েকটাই আছে। তো আমরা সেই সজনে পাতা এখন উঠাবো। হ্যাঁ, এটা খাওয়ার জন্য আর কি। আর এই সজনে পাতার বিষয়ে আরেকটু বিষয়ে বলি, যাদের হরমোনের সমস্যা আছে, হরমোনের যাদের সমস্যা আছে তাদের এই সজনে পাতা কিন্তু হরমোনের ভারসাম্যটা বজায় রাখে। শরীরে যদি ব্যথা থাকে সেটারও কাজ করে। আর যেহেতু এটার মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস আছে, তো সেটা হাড় এবং দাঁতের সুরক্ষার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে। আর একটা বিষয়, এই মোরিঙ্গা পাতায়, অর্থাৎ মোরিঙ্গা তো বৈজ্ঞানিক নাম, হ্যাঁ, সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো চলুন, আমি আর এত গুণাগুণের কথা নাই বললাম। হ্যাঁ, বাকিটুকু আপনারা ইউটিউব সার্চ করেও দেখতে পারেন। তো আমরা খাওয়ার জন্য কিছু মোরিঙ্গা পাতা উঠাবো আমার ভাগ্নাকে নিয়ে। তো চলুন আমরা মোরিঙ্গা পাতা উঠাই। তো এটা ছোট গাছ, হ্যাঁ, এটা একদম ছোট গাছ। তো এখান থেকে আমরা উঠাবো না, একটা ভালো গাছ আছে, তো সেইখান থেকে আমরা মোরিঙ্গা পাতা উঠানোর চেষ্টা করব। ঠিক আছে, ইব্রাহিম, আসো, মোরিঙ্গা পাতা উঠাই, সজনে পাতা। তো এখান থেকে কয়টা উঠাও। এটার সাথে আবার কি গাছ হয়েছে আল্লাহ জানে। এডি ভাঙো, এডি ভাঙো, এডি ভাঙো। এই যে এগুলো, এগুলো বাম পাশে, এগুলো এগুলো গাছটা এনে ফেলা দাও। কি লতা গো? বুসিলতা? আমি জানি না এই গাছের নাম কি। ঠিক আছে, পরজীবী গাছ। ওটা দেখো ভাঙা পুরো না, কিন্তু কোনোভাবে যেন ভাঙে না পড়ো। ভাঙবো না ইব্রাহিম, মাথাটা টান দে, নামাও। পুরা মাথাটা একদম টান দে, বাঁকা করে ফেলাও। হ্যাঁ, বাঁকা করো। ও, যে কয়টা পারো। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। নাও 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 নাও, এগুলো উঠাও, সব উঠাও, এগুলো সব উঠাও। এগুলো হাতে নাও, হাতে নাও, হাতে নাও। ওই যে নিচে আরও আছে, ওগুলো হলো। ও, যথেষ্ট পরিমাণ উঠেছে। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আমরা ওই পুকুরের পাড় থেকে, ওই কর্নার থেকে আমরা একটা গাছ থেকে কিছু পাতা 1 কেজির মতো উঠাইছি। এখানে আরও উঠাইতেছি। তুমি সাবধানে, কিন্তু অবশ্যই সাবধানে, কিন্তু কোনোভাবে যেন না পড়ো, বিপদে ফেলায় না। আর ওসব পানি দিয়ে পড়বা পড়লে। সাজনা গাছের ডাল কিন্তু খুবই নরম, খুবই নরম কিন্তু। ইব্রাহিম, আস্তে, এত উপরে উঠে না, এত উপরে উঠে না। ঠিক আছে, ওই যে উপর থেকে একটু দেখো, চেষ্টা করো। হ্যাঁ, একটু বাঁকা করে লো। আর ডাল ভাঙলে ভাঙছে, সমস্যা নেই। সাজনা পাতা খাওয়ার জন্য কত কষ্ট। হ্যাঁ, আচ্ছা তুমি নামো, আমি এটা ধরছি। আসো, যদি আস্তে 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 আস্তে, সাবধানে, অবশ্যই সাবধানে। এটা ধরো, এটা ধরে এখান থেকে আমরা আরও কিছু সজনা পাতা নিই না। ওই গাছটাতে আছে না? হ্যাঁ, এখানে তো মিনিমাম 1 কেজির মতো হবে। তো ভালো পরিমাণ। এই পাশ দেখো, এই পাশ দেখো। বিভিন্ন জাতের, মানে একরকম না, একটা হয়তো একটু বেশি ইয়া মনে হয়, এক একটা এক এক রকম না। এই সজনা পাতাগুলো একটু একরকম, ওই সজনা পাতাগুলো আর এক রকম। হ্যাঁ, এটা একটু কীরকম, একটু গোল টাইপের, ছোটো ছোটো মনে হয় না? আচ্ছা, এগুলো উঠাও, এগুলো উঠাও, এগুলো উঠাও। এখানে একটা ডাব গাছ, কিন্তু এটাতে এখন পর্যন্ত কোনো ডাব আসে নাই, কিন্তু বড়ই হয়েছে। মানে সজনা গাছ কয়টা আছে টোটাল? মিনিমাম মিনিমাম
6টার কম হবে না গাছ। হ্যাঁ, আমরা যে কয়েকটা পারতেছি এই কয়েকটা নিতেছি। পিঁপড়া আছে না কেন? ঠিক আছে ইব্রাহিম, এটা হচ্ছে লেবু গাছ। হ্যাঁ, লেবু গাছে এনেকি লেবু তো কিছু উঠানো হয়েছে। এই যে লেবু আরো বড় হবে মনে হয় না? এইদিকেও একটা হয়েছে লেবু, এইগুলো আরো বড় হবে। এই যে এই দিক দিয়ে কয়েকটাই হয়েছে লেবু। হ্যাঁ, আর এই যে লেবু গাছ। আরেকটা গাছ আছে আমাদের, ওই গাছ থেকেও আমরা কিছু সজনে পাতা পারবো। দেখি, ও এটা থেকে, হ্যাঁ এটা থেকে পারো, এই থেকে পারো। আপনাদের কিছু দেখায়, এদিকে পুরা আমাদের ধান কাটা হয়ে গেছে। এই যে দেখেন, এখানে আমাদের ধানি জমি সহ অনেকেরই এখানে আমাদের এখানে বেশিরভাগ জমি যা দেখতেছেন, এখানে বেশিরভাগ জমি আমাদের চাচা ভাতিজা এদেরই জমি, আমাদের গোষ্ঠীর কিশোরগঞ্জের বাসায়। হ্যাঁ, এইদিকে তো জমি আছেই, পাশাপাশি এদিক থেকে আমরা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন, তো এখানে প্রচুর পরিমাণে ধান হয়। এখন এখানে মাছ, ছোট ছোট অনেক মাছ। দেখি ইব্রাহিম কতটুকু উঠাইছে। এখানে তো মনে হয় ইব্রাহিম 1 কেজি হবে না। তো এই সজনে পাতা কিন্তু শাক হিসেবে খাওয়া যায়, আবার অন্যভাবে খাওয়া যায় কিনা আমি জানি না, তবে অনেকে বলে যে আবার জুস করেও খাওয়া যায়। কিন্তু এটা খাইতে খুবই বিদঘুটে লাগে। হ্যাঁ, আমি আগে কিছু করছিলাম, তো ব্লেন্ডার দিয়ে কিছু গুঁড়া করছিলাম, কিন্তু সে খুবই বিদঘুটে স্বাদ। হ্যাঁ, কিন্তু শাক যদি আপনি মানে খান তাহলে হয়তো এটা একটু ভালো লাগে, এটা খারাপ লাগে না, এত খারাপ লাগে না। এখান থেকে আরও কিছু উঠাও, ঠিক আছে না? এখান থেকে কিছু উঠাবা। এই যে এখানে কিছু পাতা আছে, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তো ভালো দেখাও যায় না। ঠিক আছে, আমরা টোটাল কত কেজি উঠাইলাম ইব্রাহিম? 3 কেজির মতো হবে সম্ভবত, 3 কেজির মতো, বের বেশি হবে না। আর এটা কি করবো, এখানে কিছু ইয়া আছে, এটা মনে হয় আর একটু মানে পাতাগুলো একটু বড় হোক না ইব্রাহিম? এটা একদম ছোট, এটা উঠাইলাম না। আর এটা তো আপনার আগেই দেখাইছে, এটা মেহগনি বাগান আমার। এই বাগানেও কিছু প্রসেস করব চিন্তা করতেছি। তো প্রসেস বলতে এই মেহগনি গাছগুলোর নিচে আমরা পরবর্তী প্ল্যান করছি আর কি, যে গোলমরিচ, হ্যাঁ, এই গুড়ার মধ্যে আমরা গোলমরিচের গাছ লাগাই দেব। হ্যাঁ, প্রত্যেকটা গাছের সাথে একটা করে গোলমরিচের গাছ, এটা দেওয়ার প্ল্যান আছে। তো এটা যখন আমরা প্রসেস করব তখন দেখাবো, কারণ আমরা এখান থেকে কিছু মাটি এখানে উঠাইতে হবে। হ্যাঁ, পাশের জমি থেকে কিছু মাটি আনতে হবে, পুকুরটা যখন সংস্কার করব তখন কিছু মাটি আসবে। এই মাটিগুলো এই মেহগনি বাগানটার মধ্যে মানে নিচে দিয়ে দিব আর কি। হ্যাঁ, দেওয়ার পর নতুন মাটি পড়বে, তখন এই গাছগুলোর সাথে একটা গাছের সাথে একটা দিয়ে দিব, গোলমরিচের গাছ দিয়ে দিব। তো গোলমরিচের গাছের ফলন আসতে 3 বছর বা 4 বছর সময় লাগে, পরিচর্যার দরকার আছে। হ্যাঁ, আর আরেকটা, যেহেতু এই জায়গাটা যেহেতু ছায়াযুক্ত একটা জায়গা, হ্যাঁ, এই জায়গাটা যেহেতু একটু ছায়াযুক্ত জায়গা, সেখানে আরেকটা প্ল্যান করছি, সেটা হচ্ছে বস্তার মধ্যে আদা চাষ। হ্যাঁ, তো বস্তার মধ্যে আমরা এই ছায়া জায়গাটার মধ্যে আমরা কিছু বস্তা আদা দিব। দেখতে যাচ্ছি যে আসলে কেমন হয়, যেহেতু মানে আদা সব সময় হয় হচ্ছে আপনার কিসে, মানে ছায়াযুক্ত জায়গার মধ্যে আদা হয়। আবার সরাসরি রোদও লাগা যাবে না, আবার মানে একদম ছায়াও হওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।